হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি। দেশ স্বাধীন হওয়ার দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে এইটা আমার ১ম ভিডিও। আসলে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ ছিল। আমি মানে যে সিচুয়েশনটা চোখের সামনে থেকে দেখেছি, আ এরপরে আসলে জীবনের অনেক কিছু থেমে গিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ নতুন করে আবার সবকিছু শুরু করলাম। সবাই সুন্দরভাবে যেন ভালো বেঁচে থাকে, ভালো থাকে আরকি। এটাই চাই। মানুষ যেন মত প্রকাশের স্বাধীনতা পায়, বিচার বিভাগ যেন স্বাধীন হয়, শিক্ষার মান যেন উন্নত হয়, চিকিৎসার মান যেন উন্নত হয়, আমাদের যেন চিকিৎসার জন্য বহির্বিশ্বে যেতে না হয় আরকি। এটাই সবসময় কামনা করি। আশা রাখি যে নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে আরকি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো অনেক ভালো একজন মানুষ, জননন্দিত, নোবেল পুরস্কার প্রাপ্ত সারা বিশ্বে উনার অনেক গ্রহণযোগ্যতা আছে। আশা করছি যে সারা বিশ্বের কাছ থেকে বাংলাদেশ সুন্দর কোনো কিছু পাবে আরকি উনার নেতৃত্বে। আজ আমি যে ভিডিওটা আসলে দিচ্ছি এটা আমার গতকালের ভিডিও ছিল। আমার আ আমার একমাত্র ছোট ভাইয়ের জন্মদিন ছিল গতকালকে। হঠাৎ করে ও বাসায় এসেছিল আরকি দুপুরবেলা। কারণ আমার ছেলে যখন শুনেছে যে মামার জন্মদিন, তখন তার কাছে জন্মদিন মানেই কেক খাইতে হবে আরকি। কেক খেতে হবে, এটাই তার কাছে জন্মদিন। জন্মদিন মানেই কেক। যাই হোক, পরে আমার ভাইকে বলেছিল, "মামা তুমি কেক নিয়ে আমাদের বাসায় এসো।" ও আরকি ভাগ্নের কথা না ফেলতে পেরে চলে এসেছিল। এখন হঠাৎ করে উপস্থিত। কি খাবার করি? পরে ফ্রাইড রাইস করছিলাম আরকি। সেই ফ্রাইড রাইসের আমি এখন এই চিংড়িটা ভেজে নিচ্ছি। আমি আজকে ফ্রাইড রাইসের যে ভাতটা তৈরি করে নিছি আরকি। খুবই ঝরঝরে সুন্দর মোলায়েম আরকি। একটার সাথে একটা গা লেগে নাই। খুবই ভালো। একটু সামান্য চিংড়ি মাছ দিয়েছি। জানি না, অনেক আপুরা বিভিন্নভাবে করে। আ আর হচ্ছে আমি আরেক মতো করে করেছি আসলে। আমার কাছে মনে হয় রান্নাটা অনেকটা হাতেরও কারিশমা আসলে। একই মসলা, একই কিছু কিন্তু বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে রান্না-বান্না করে। বিভিন্ন জনের হাতের রান্নার টেস্টও আলাদা, আলাদা। এই মুহূর্তে আমি এখন চিকেনটা হাই হিট চুলা আরকি রেখে ভেজে নিচ্ছি। ছোট ভাইয়ের জন্মদিন, আমার ২ ভাইয়েরই জন্মদিন আগস্ট মাসে। ছোট ভাইয়ের জন্মদিন ১০ই আগস্ট আর বড় ভাইয়ের জন্মদিন হলো ১৪ই আগস্ট। যাই হোক, আগে আমরা মজা করতাম যে জাতীয় শোক দিবসের আগের দিনে আপনার জন্মদিন, এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার অবশ্য গতকাল আমি একটু ভুলে গিয়েছিলাম, পরে ফেসবুক স্টোরিতে গিয়ে দেখি যে আমার ভাইয়ের জন্মদিন। আর আমি ওকে ডাকি না, কারণ আমি যখন ডাকি ও তখন আসতে পারে না। ভাইয়েরা কেন জানি সারা দুনিয়া আড্ডা দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু বোনের বাসায় আসলে তাদের ব্যস্ততা বেড়ে যায়। এটা চিরায়ত নিয়ম। আমার ভাইও সারাদিন ঘুরে ফিরে আড্ডা দেয়, অফিস করে কলিগদের বন্ধুর সাথে, সারাদিন আড্ডায় ব্যস্ত। যে আমার বাসায় আসে তখন দেখবেন ওর আর সময় থাকে না, আসেই অস্থির। কিছু খেতে দিলে খেতে দাও, বেশিক্ষণ দেরি করব না, চলে যাব, সময় নেই, কাজ আছে। সবসময় মাঝে, মাঝে খুব বিরক্ত লাগে। বলি যে এত অল্প সময় নিয়ে তো আসার দরকার নাই বাসায়। কারণ এত অল্প সময় নিয়ে আসে, অন্যজনকে প্যারা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। একটা মানুষ যেকোনো একটা রান্না করতে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানের দরকার আরকি। আপনি চাইলেই মন চাইলে রান্না তুলে দিলাম আর রান্না হয়ে গেল, বিষয়টা তো তা না। যাই হোক, আমার ছেলেও বলেছিল যে আম্মু ফ্রাইড রাইস খাবো, যেহেতু ভাইও এসেছে, অন্য কিছু আর করার সুযোগ পাইনি। তারা এই ফ্রাইড রাইসই করতেছে। আমার মোটামুটি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এই চ আর হচ্ছে ফ্রাইড রাইসের আরেকটা সমস্যা, কড়াই বা পাতিলে দিলে বারবার একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কাছে যেহেতু মোটামুটি ৫-৬ জন মানুষের করবো, এর চেয়ে বড় ধরনের আ মানে উম উম পাত্র নেই আরকি। এজন্য আমি ইয়াতেই দিয়েছি, কড়াইতেই, পাতিলেতেই দিয়েছি আরকি। আমি মোটামুটি একটু হালকা, আমার বাসায় আজকে গাজর ছিল না, একটু বরবটি আর একটু ক্যাপসিকাম দিয়েছি।
গাজর থাকলে আসলে জিনিসটা অনেক রঙিন হয়, যদি রঙিন ক্যাপসিকাম দেওয়া যায় দেখতে আসলে আরও খুবই সুন্দর লাগে। যেহেতু এই সময়টা অনেক কিছুরই দাম বেশি, একটু ক্যাপসিকাম আমি মোটামুটি এই জিনিসটা ফ্রোজেন করে রাখি। ক্যাপসিকামটা যেহেতু সবসময় হাতের কাছে পাওয়াও যায় না, আর মোটামুটি চাইনিজ আইটেম বা নুডলস পাস্তা এই ধরনের যে কোনো খাবারেতেই দেখা যায় লাগে। যখন প্রয়োজন হয় হঠাৎ করে, বাচ্চা যেহেতু এটা ওটা খেতে চায়, সবসময় পাওয়া যায় না, এই জন্য মোটামুটি আমি চেষ্টা করি এটা মানে রেখে দিতে আর কি। আলহামদুলিল্লাহ ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। এই যে আমার দেখেন ভাতটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা গায়ে লেগে যাচ্ছে না। আমি এটা আরেকদিন আপনাদের এই সাথে মানে টিপসটা শেয়ার করব আর কি, যে কিভাবে এত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইসের ভাত করা যায়। অনেকেই জানে, যাই হোক আমার সিস্টেমটা একদমই অল্প সময়ে করা যায়, আমি সেটাই দেখাবো। এখন 4 থেকে মনে করেন 5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, একটু হালকা ঝালের জন্য। যেহেতু ছোট বাচ্চা খাবে, একটু ঝালটা কমই দিব, আর গোলমরিচের ঝালটাও খেতে পারে না। এক চুলায় রান্না দিয়ে আর এক চুলায় আবার রান্না দেখতে হয়, মানে প্রচুর তাড়াহুড়া করতে হয়, এর কারণে বিরক্ত লাগে। এগুলো হচ্ছে খুবই মানে ধীর স্থিরের কাজ, আমি ধীর স্থিরভাবে এই কাজগুলো করব, পরিবেশন করব। এই যে আজকে গাজরের নাই কারণে, গাজর না থাকার কারণে আসলে মানে ফ্রাইড রাইসটা রঙিন লাগতেছে না, মনে হচ্ছে একটা ফ্যাকাশে সবজি পোলাওয়ের মতো। তবে স্বাদটা মানে মোটামুটি মাশাআল্লাহ মনে হয় ভালোই হয়েছিল। সবাই বলল যে ভালো। আমি এখন এই মুহূর্তে চিকেন আর ডিমটা দিয়ে নিচ্ছি, আর হালকা পরিমাণ শুধু সয়া সস, একটু টমেটো সস দিয়ে নিব। ফিশ সসও দিয়ে নিছি একটু। ফ্রাইড রাইসটা মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি আরেকটা চুলায় আর কি কড়াই দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে চিকেন ফ্রাই খেতে এসেছে, আর তাড়াহুড়া করে কি করব, পরে ওর কারণে আসলে আমি চিকেন ফ্রাই করতেছিলাম। এই চিকেনটা মোটামুটি আমি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, যেন ভিতরে সব ধরনের মশলা বা একটু লবণ ঝালটা ঢোকে। চিকেন ফ্রাইড যদি মানে যদি লবণ ঝাল বা অন্য ইনগ্রিডিয়েন্টস ভালো না হয়, ফ্রাইটা খেতে ভালো লাগে না। রান্না করতে করতে আমি আমার অনেক আপুদেরকেই মিস করতেছি। আমি সব আপুদেরই ভিডিও দেখি। আসলে আমি মাঝখানে এত অসুস্থ আর এত পরিমাণ ব্যস্ত দিন কাটাচ্ছি যে আপুদের ভিডিও দেখলেও আসলে ভিডিওতে কমেন্ট করা হয় না, লাইক আমি ঠিকই দিয়ে যাই। আসলে অনেক আপুরাই মনে করতেছে যে আপু তো আমাদের ভিডিও দেখে না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি প্রতিটা আপু যারা আমার সাথে বন্ধুত্ব আছে বা ভালো, আমি সবার ভিডিওই মাশাআল্লাহ দেখি, লাইক দেই। ওই যে কমেন্ট করার সুযোগ হয় না। আমি মনে করি যে একটা কমেন্ট করলে যে মানুষ খুব কাছের হয়ে যাবে তা না, ভালোবাসাটা অন্য জিনিস, কমেন্ট না করেও ভালোবাসা যায়। যাই হোক, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আর অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এটা হলো বিফ সিজলিং দিয়েছিলাম, সাথে যে হ্যাপি বার্থডে কেক, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, এই হলো আজকের খাবার ছিল। যাই হোক, আমার ছেলে এই কেক দেখে মানে তার ঘুম আসতেছিল না, বারবার সে ফ্রিজ খুলতেছে, পাল্লা খুলতেছে যে কেকটা কখন খাওয়া হবে। কিছুক্ষণ পর পর গিয়ে বলতেছে যে আম্মু কখন কেকটা কাটা হবে, কখন কেকটা, মানে ওর অত্যাচারেই পরে রাগেতেই কেকটা বের করে নিয়েছি। মানে এখনকার বাচ্চা কাচ্চাদের মানে কোনো ধৈর্য নাই, শেষে খাওয়ার আগে ওর অত্যাচারের কারণে কেকটাই কাটা হলো। এমনভাবে কেক কাটতেছে মনে হচ্ছে এটা আমার ভাইয়ের জন্মদিন না, আমার ছেলেরই জন্মদিন। শেষে আমার ভাইকে বললাম একটু তুই ধর, ও তো পারতেছে না। আমার ভাই আবার কেক টেক কাটাতে বিশ্বাসী নয়। এখনকার যুগের পোলাপান কিছুটা মানধাত্তা আমলের মানুষের মতো, ইসলামিক মাইন্ডের মানুষ, জন্মদিনে কেক টেক কাটা পছন্দ করে না। বলে আমার এত মনে তো রং নেই আর বয়স নেই। আমি তো বললাম যে 29-30 বয়সে যদি তোদের মনেতে রং না থাকে, তাহলে 40-50 বছর মানুষের মুখে কিভাবে রং থাকে। যাই হোক, পরে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিও একটু দাঁড়াও, এগুলো একটু স্মৃতি থাক, বাবুকে দেখাবো বড় হলে যে তুই মামার জন্মদিনে মামার কেক তুই নিজে খেয়ে সাবার করে দিয়েছিস। হ্যাঁ, পরে আমার হাজব্যান্ড আবার আমার বাবুকে বলতেছে তুমি একটু তোমার মামাকে খাওয়াই দাও। আমার ছেলে কি খাওয়াবে, সে নিজে খাওয়া নিয়েই ব্যস্ত। পরে যাই হোক, ওর দুলাভাই ওকে মানে একটু খাওয়াই দিল, আমি আর খাওয়ানোর সুযোগই পাইনি, কারণ আমাকে এত পরিমাণ তাড়া দিয়েছিল। শেষে আপনার ভাই আমাকে বলছে, ক্যামেরার যেহেতু পিছনে আমি ছিলাম, বলতে যে তুমি একটু খাও, তুমি একটু খাও।
খুবই সিম্পল আয়োজনের জন্মদিন ছোট ভাইয়ের। ও সময় দিলে হয়তো অনেক কিছুই করতে পারতাম, যেহেতু সময় দেয়নি। তাড়াহুড়োতে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। যাই হোক, আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি কেকটা উঠিয়ে নিয়ে গেলাম, কারণ আমার ছেলে এই কেকটা খেলে আর কিচ্ছুই খাবে না। সবাই যারা আমাকে ভালোবাসা দিয়ে রেখেছেন বা যারা আমার পাশে আছেন, অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর নতুনরা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করেন, অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক বাটনের চাপ আর কি আমার জন্য অনেক কিছু। আমি মাঝখানে প্রায় দীর্ঘ 2 মাস বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন পারিবারিক ঝামেলা, আমার অনেক প্রিয়জনকে আমি হারিয়েছি। বিভিন্ন কারণে আমি মানে ব্লগে রেগুলার ছিলাম না। হয়তো অনেক আপুরাই মনে করেছিলেন যে আমি আসলে বাদ দিয়ে দিয়েছি। আসলে না, আমি আরও বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছি। সেটার আপনারা ইন ফিউচারে আসলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আগে নিজের সাফল্য অর্জন করি, তারপরে। যাই হোক, সবাই আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন, আমার সন্তানের জন্য দোয়া রাখবেন। আর স্বাধীন দেশে আর কি দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর সবাইকে চাই যে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সবার বাচ্চারা সুপ্রতিষ্ঠিত হোক। আমি এই যে মাঝে মধ্যে বাইরে গেলে আমার মানে রাস্তাঘাট দেখলে আমার মনে হয় কি এটা কোন দেশে বসবাস করতেছে, এটা কি আসলে বাংলাদেশ না বিদেশের কোনো রাষ্ট্র। এই যে স্টুডেন্ট সব ধরনের মানুষেরা রাস্তায় কি পরিমাণ একে অপরকে সহায়তা করতেছে। দেওয়ালে চিত্রাঙ্কন, রং করা, পেন্টিং বলেন, তারপরে রাস্তা ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, যেগুলো জায়গা নিচু আছে সেগুলোকে ঠিক করা। আসলে এক নতুন এক বাংলাদেশ মানে ময় দেশ আর কি। অনেকেই আমি আশেপাশে নেগেটিভ কথা শুনি যে আসিফ আর নাহিদ সম্পর্কে, এত অল্প বয়সে তারা উপদেষ্টা এসে। আসলে যদি নতুনরা যদি সুযোগ না পায়, নতুন যদি শেখার সুযোগ না দেওয়া হয়, পরবর্তী প্রজন্মটা কিভাবে দেশ চালাবে, কিভাবে শিখবে? এই জন্যে প্রবীণদের সহায়তা নিয়ে নতুনরাও কাজ শেখুক, বাংলাদেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায়, আমরা একটা সুন্দর দুর্নোন্মেষ দেশ চাই।